শিখে নাও M2:R2 এর ব্যবহার। M2:R2 তোমরা কখন ব্যবহার করবে? যদি তোমরা বলতে চাও যেতে হয়, খেতে হয়, কাজ করতে হয়, ঘুমোতে হয়, এ ধরনের কথাগুলি, সেক্ষেত্রে তোমরা M2:R2 এর ব্যবহার করে বলবে। ফর এক্সাম্পল, আমাকে অপেক্ষা করতে হয়, I am to wait। আমাকে বিল দিতে হয়, I am to pay the bill। আমাকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে হয়, I am to wake up early every morning। আমাকে প্রতিদিন কাজে যেতে হয়, I am to go to work every day। মাকে প্রতিদিন ঔষধ খেতে হয়, Mother is to take medicine every day। মাকে রান্না করতে হয়, Mother is to cook। তাকে প্রতিদিন বাজারে যেতে হয়, He is to go to market every day। আপনাকে প্রতিদিন বাসের জন্য দাঁড়াতে হয়, You are to stand for the bus every day। তোমাকে অপেক্ষা করতে হয়, You are to wait। তোমাকে তার জন্য প্রতিদিন অপেক্ষা করতে হয়, You are to wait for him every day। ভিউয়ার্স, এভাবে তোমরা এ ধরনের সেন্টেন্সগুলি খুব সহজেই বলতে পারবে। আর এ ধরনের সেন্টেন্সগুলি বলতে হলে তোমরা যে স্ট্রাকচারটি ইউজ করবে সেটি হলো সাবজেক্ট প্লাস M2 is to R2 প্লাস B1 প্লাস অবজেক্ট। সবসময় মনে রাখবে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা B1 হয়ে থাকে। ভিউয়ার্স, সেন্টেন্সগুলি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে সব কয়টি সেন্টেন্সে স্ট্রাকচারের গঠন অনুসারে প্রথমেই আমি সাবজেক্ট বসিয়েছি, তারপর সাবজেক্ট অনুসারে M2 is to R2 বসিয়েছি, তারপর যে ভার্বটি আসে সেই ভার্বটির প্রেজেন্ট ফর্ম বা B1 বসিয়েছি, তারপর আমি আদার ওয়ার্ড বা অবজেক্ট বসিয়েছি। ভিউয়ার্স, এ ধরনের সেন্টেন্সগুলিকে তোমরা হ্যাভ টু কিংবা হ্যাজ টু ইউজ করেও বলতে পারো। আমি যে সব জায়গায় M2 is to R2 ইউজ করেছি, ঠিক সেই জায়গায় তোমরা হ্যাভ টু বা হ্যাজ টু বসিয়েও বলতে পারো। ফর এক্সাম্পল, আমাকে যেতে হয়, আই হ্যাভ টু গো। আমাকে খেতে হয়, আই হ্যাভ টু ইট। তোমাকে বাজারে যেতে হয়, ইউ হ্যাভ টু গো টু মার্কেট। তোমাকে কাজে যেতে হয়, ইউ হ্যাভ টু গো টু ওয়ার্ক। মাকে রান্না করতে হয়, মাদার হ্যাজ টু কুক। মাকে প্রতিদিন ঔষধ খেতে হয়, মাদার হ্যাজ টু টেক মেডিসিন এভরিডে। ভিউয়ার্স, তাহলে তোমরা শিখতে পারলে যে সব স্থানে আমরা M2 is to R2 ইউজ করি, ঠিক একই জায়গায় আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ করেও সেন্টেন্স মেক করতে পারি। আবার যদি তোমরা বলতে চাও আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, তাকে আসতে হবে, তোমাকে লিখতে হবে, এ ধরনের কথাগুলি, সেক্ষেত্রেও তোমরা হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করতে পারো। ফর এক্সাম্পল, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে এখনই যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম। তোমাকে কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য জব। তাকে বাজারে যেতে হবে, হি হ্যাজ টু গো টু মার্কেট। ভিউয়ার্স, তাহলে তোমরা শিখতে পারলে যেতে হয়, খেতে হয়, করতে হয়, লিখতে হয়, এ ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে M2 is to R2 ইউজ করে বলতে হবে। আবার যেতে হয়, খেতে হয়, করতে হয়, যেতে হবে, খেতে হবে, করতে হবে, উভয় ক্ষেত্রে তোমরা হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করে বলতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো। আর এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।